আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের কতগুলো জায়গায় এরকম ভিউ পাওয়া যায় পাইন ফরেস্টের। বন্ধুরা এখন আমি চলে এসেছি লেপচা জগতে, আর লেপচা জগতে এসে এরকম মানে মায়াবী পরিবেশ দেখতে পাবো সত্যি ভাবিনি। দেখুন জাস্ট চারিদিকে পরিবেশটা, পাইন ফরেস্টটা পুরো কিন্তু মেঘে ঢেকে রয়েছে, এক অনবদ্য অভিজ্ঞতা। আপনারা দার্জিলিং যদি আসেন তাও কিন্তু এই লেপচা জগৎ পাইন ফরেস্টটা সাইট সিন হিসাবে ঘুরে দেখে নিতে পারবেন। আর যদি আপনারা দার্জিলিং থেকে মিরিক হয়ে শিলিগুড়ি ফেরেন তার পথেও কিন্তু আপনারা এই ফরেস্টটি পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম সুখিয়া পুকুরি। আপনারা জানেন গত কয়েকদিন থেকে আমরা এই সুখিয়া পুকুরি এই হোমস্টেতেই ছিলাম। আজকের দিনটাও এখানেই থাকবো, তবে আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে যাচ্ছি একটু সাইট সিন করতে। মানে এই হোমস্টে থেকেই আমরা এখানকার যে দাজু রয়েছে ভাইয়া, ওনার গাড়ি নিয়ে আমরা যাব এখন লেপচা জগৎ ঘুরে দেখতে। জিগমি ভাইয়া, এই হচ্ছে জিগমি ভাইয়া, আপনারা হয়তো অনেকেই চিনে গেছেন এই কয়েকদিনে। তো আমাদের জন্য দুটো হেলমেট আর রেনকোট দিয়ে দিয়া না? হ্যাঁ রেনকোট তো ডাবল হেলমেট নিয়ে নিলাম দুজনের জন্য, আর রেনকোট কিন্তু দাদাই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। ভাইয়া গাড়ি উপর আইয়ে আইয়ে আইয়ে। এর আগের দিনও কিন্তু আমরা এখানে থেকেই দাদার বাইক নিয়ে ঘুরে দেখে নিয়েছিলাম জোর পুকুরি, গিয়েছিলাম গুফা পাতালে। আজকে এখন সকালবেলা বেরোচ্ছি লেপচা জগৎ দেখতে। তো এই হচ্ছে আমাদের হোমস্টের যে ভাইয়া জিগমি ভাইয়ার রয়্যাল এনফিল্ড, এটা নিয়ে আমরা কিন্তু এখন যাব। চলুন আজকে আমরা ঘুরে দেখবো লেপচা জগৎ। ভাইয়া আতে ওকে চলো মিলতে हैं जल्दी। তো আমাদের হোমস্টে থেকে সুখিয়া মার্কেটে এসে দার্জিলিং যাওয়ার পথে প্রথম যে পেট্রোল পাম্পটা পড়বে, তারপরে এরকম একটা মোড় পড়বে, এই দিকে কিন্তু ঘুম দার্জিলিং আর লেপচা জগৎ। আর ঠিক এই জায়গায় একটা বোর্ড দেওয়া আছে মিম টি স্টেট, এই রাস্তা ধরে মিম টি স্টেটে যাওয়া যায়। এদিকে কিন্তু খুব ভালো জায়গা রয়েছে আর অনেক হোমস্টেও আছে। আমরা আপাতত যাচ্ছি এই দিকে লেপচা জগতে। চলুন এগোনো যাক লেপচা জগতের দিকে। লেপচা জগৎ যাওয়ার পথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লাম, না দাঁড়িয়ে সত্যি আর পারলাম না। মানে কি মায়াবী রূপ পাহাড়ের এই যে পরিবেশ। এক্ষুনি মানে আলো আধারেই খেলা চলছে, এক্ষুনি পরিষ্কার ছিল, তার আগে বৃষ্টি ছিল, আবার আপাতত বৃষ্টি নেই, মেঘে ভরে গেছে। জাস্ট আমি দেখাচ্ছি, দেখুন চারিদিকটা দেখুন, শুধু রাস্তার ওই যে সামনে বাঁকটা দেখাই যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে না। আর এইদিকে আমার ঠিক ডান সাইডে রাস্তার এদিকে কিন্তু অনেক পাইন গাছ, আর নিচে কিছুই বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার। আর এইদিকে দেখুন কি অসাধারণ দৃশ্য লাগছে। সো ফাইনালি আমরা কিন্তু লেপচা জগৎ পাইন ফরেস্টে চলে এসেছি। আমাদের হোমস্টে থেকে সময় লাগলো আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট। এই হচ্ছে লেপচা জগতের পাইন ফরেস্ট। আচ্ছা टिकट काटते होच्छे এখন। टिकट काटना पड़ेगा दीदी?
कितना कितना 24%। पहले नहीं था? पहले नहीं था, 1.5 साल हो गया। ওকে ওকে ওকে। যাই হোক, লেপচা জগতের এই পাইন ফরেস্টে কিন্তু এখন এন্ট্রি টিকিট করতে হচ্ছে। আগে ওটা ছিল না, যেটা বললো দিদি যে 1.5 বছর হলো প্রায়। আমার মনে হয় না 1.5 বছর হলো, কারণ আমি 1 বছরের মধ্যে একবার এসছিলাম, তখন কিন্তু টিকিট লাগেনি। যাই হোক, এখন টিকিট লাগছে পার হেড 20 টাকা করে। লেপচা জগতের ভিউ দেখুন, শুধু কি মায়াবী পরিবেশ। ভিউটা দেখুন জাস্ট বন্ধুরা, ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের কতগুলো জায়গায় এরকম ভিউ পাওয়া যায় পাইন ফরেস্টের। বিশেষ করে ভালো লাগছে এই যে পাইন ফরেস্টের মধ্যে মেঘেদের আনাগোনা, মেঘে পুরো আচ্ছন্ন। লেপচা জগতের এই যে পাইন ফরেস্ট, এটি কিন্তু অনেক জনপ্রিয়। সত্যি এই লেপচা জগতের পাইন ফরেস্টটি খুব জনপ্রিয়। অনেকে এখানে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য আসেন, অনেকেই আসেন। আপনারা দার্জিলিং আসলে অবশ্যই দার্জিলিং থেকে এই সাইট সিনটি করে নিতে পারেন। দার্জিলিংয়ের আশেপাশেই রয়েছে। অথবা আপনারা যদি দার্জিলিং থেকে মেরিক হয়ে শিলিগুড়ি যান, সেই যাওয়ার পথেও কিন্তু এটা দেখে নিতে পারবেন। সুখিয়া যাওয়ার আগেই পড়বে এই লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আপনারা হেঁটে হেঁটে কিন্তু অনেক উপর পর্যন্ত চলে যেতে পারবেন। আর পাইন ফরেস্টটা বিশাল বড়, যেমনি বড় তেমনি কিন্তু অনেক ঘন।